অনির্বাণের মায়ের করা প্রত্যেকটি প্ল্যানে এখন নিজে থেকেই তালগোল পাকিয়ে যাচ্ছে অনির্বাণের মায়ের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মা সব ষড়যন্ত্রের বিষয়ে শোনা মাত্র অনির্বাণের মা যখন অনির্বাণকে ফোন করে, ঠিক সেই সময় অনির্বাণ কাঁদো কাঁদো আওয়াজে অনির্বাণের মাকে বলতে থাকে যে মা, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আসলে আমি যে পাপটা করেছি আমার মনে হয় না যে এই পাপের আর কোনোদিনও ক্ষমা হবে রাইয়ের কাছে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ, তুমি এখন কোথায় আছো? আমাকে এই কথাটাকে বলো তো। তুমি কি আবারও ওই রাইয়ের ওই নোংরা দুশ্চরিত্রের মেয়েটার কাছে গিয়েছো? আমি বারবার করে বলেছিলাম যে তুমি ওই মেয়েটা থেকে একটু বিরত থাকো, নয়তো বা ওই মেয়েটা তোমার বারবার করে ব্রেন ওয়াশ করে তোমার কাছাকাছি আসার চেষ্টা করবে। তুমি বুঝতে পারছো ওই গর্ভে থাকা ওই সন্তানটার দায় যদি তোমার উপরে চাপিয়ে দেয় তাহলে কত বড় একটা অনাচার সৃষ্টি হয়ে যাবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ অঝরে কাঁদতে থাকে আর ওর মাকে বলতে থাকে যে মা, এবার অন্তত প্লিজ তুমি থামো, কারণ আমরা রাইয়ের সাথে অনেক বড় অন্যায় অবিচার করে ফেলেছি। মেয়েটা দিনের পর দিন ক্যান্সারের মতন মরণ ব্যাধির সাথে যুদ্ধছিল আর আমরা ওকে বারবার করে ভুল বুঝে গিয়েছি, ওকে মিথ্যে সন্দেহ করে গিয়েছি, ওর চরিত্রের দিকে কাদা ছিটিয়েছি যেখানে কিনা ও পবিত্র ছিল, ওর কোনো রকম কোনো দোষ ছিল না। কিন্তু তা সত্ত্বেও আমাদের নিকৃষ্ট মন মানসিকতা নিয়ে আমরা মেয়েটাকে যে পরিমাণে অপমান অপদস্থ করেছি, তুমি জানো যে ওর গর্ভে কোনো রকম কোনো সন্তান নেই, ও আসলে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। কিন্তু তা না বুঝতে পেরে আমরা ওর কোনো কথাই না বুঝতে চেয়ে আমরা উল্টো ওকে দোষারোপ করে গিয়েছি। এখন মেয়েটা সার্জারির জন্য ওটিতে আছে, কিন্তু তা সত্ত্বেও আমি শেষবারের মতন ওর সাথে একবার দেখা পর্যন্ত করতে পারিনি। তুমি ভাবতে পারছো আমি কতটা অসহায়তার মধ্যে এখন ভুগছি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, কী বলছো কি তুমি? অনির্বাণ শোনো, এবার আর এই মিথ্যের মধ্যে তুমি নিজেকে জর্জরিত করো না। আমি তোমাকে বলছি যে এই সকল কিছু মিথ্যে ভুয়া বানোয়ার। তুমি দেখলে না যে যখন নীলু রায়ের এই আসল সত্য সূর্যের সাথে ঘনিষ্ঠ সম্পর্কেরটা তুলে ধরেছিল, তখনও সূর্য কিন্তু বোঝানোর চেষ্টা করেছিল তোমাকে যে ও সূর্য এবং রায়ের মধ্যে কোনো রকম কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই। তাই তুমি তখনও ওদের কথা বিশ্বাস করে একবার বোকামো করে ফেলেছো। তাই আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি অনির্বাণ, প্লিজ তুমি এবার অন্তত আর কোনো রকম কোনো বোকামো করো না। ভাবনার মধ্যে ভেসে তুমি এরকম সিদ্ধান্ত নিও না যে তুমি আবারও রায়ের কাছে ফিরবে। ওই মেয়েটা একটা দুশ্চরিত্র মেয়ে, সেটা তোমাকে মেনে নেওয়াটাই ভালো, নয়তো বা তুমি আরও বেশি বিপদে পড়ে যাবে। তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? আমি তো সেটাই মাথায় ঢুকছে না। এখন ওকে সার্জারি রুমে নেওয়া হয়েছে, সেটা তুমি দেখে বিশ্বাস করে নিলে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, সার্জারি রুমে আদৌ কি ওর সার্জারি হবে কিনা সেটা তুমি কী করে বলবে বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে যে মা, এবার অন্তত তোমার নিজের মনের বিষগুলো উগলানো বন্ধ করো। মা, তোমার কি মনে হয় বলো তো, যেই মেয়েটা কিনা ক্যান্সারের মতন মরণব্যাধির সাথে যুঝছে, সেই মেয়েটার ডাক্তারদের সাথে আমি কথা বললাম, তারা পর্যন্ত বললো সেই সকল কিছু হঠাৎ করে মিথ্যে হয়ে গেল। মা, তুমি যেটা রায়ের সম্পর্কে মনে করো সবসময় যে সেটাই সত্যি হবে, তার বেলাই বা ঠিক কী বলো তো? তখন কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ, আমি তোমাকে আগেও সাবধান করেছি যে ওই মেয়ে কিন্তু বেশ সাংঘাতিক, সেই সাংঘাতিক মেয়ের পরিবারটাও সাংঘাতিক। তাই ওরা এই অভিনয় জগৎটাকে খুব ভালো করেই জানে আর কাকে কীভাবে বশ করতে হবে সেটাও খুব ভালো করেই জানে। তাই তুমি ওদের কথা শুনে এরকম করে আরও একবার নিজেকে রায়ের প্রতি ঠেলে দিও না। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি অনির্বাণ, প্লিজ শোনো কথাটা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।